সুপ্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে আমি যে ভিডিওটা এখন রেকর্ড করতেছি আজকে ডিসেম্বরের 22 তারিখ। তো তোমাদের পরীক্ষা নিয়ে যে সকল কথাবার্তা শুনতেছি, সো মোস্ট প্রবাবলি তোমাদের পরীক্ষাটা হচ্ছে এপ্রিলের শেষের দিকে হবে। তো সেই হিসাব যদি করি তোমাদের হাতে পাক্কা 4 মাসের মতো সময় আছে। তো সামনে ঈদ আছে, রমাদান আছে, তো সেগুলো যদি বাদ দেই তাহলেও তোমাদের হাতে পাক্কা 3 মাস সময় থাকবে সুন্দরভাবে পড়াশোনা করার জন্য। এবং তোমার এই 3 মাস সময় তোমার লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই 3 মাসে কীভাবে তুমি পড়াশোনা করবা সেটার উপরই ডিপেন্ড করে যে ফিউচারে তোমার রেজাল্টটা কী হবে। কারণ এই 3 মাসে প্রিপারেশনের বিষয় নিয়ে আমি তোমাকে 4টা প্রশ্ন করতে চাই, ঠিক আছে? তো এই 4টা প্রশ্নের উত্তর হ্যাঁ হোক অথবা না হোক, সবার জন্যই দুর্দান্ত লেভেলের একটা কোর্স প্ল্যান নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তোমরা প্রশ্নগুলো শোনো এবং দেখো তোমার উত্তরটা কি, সেটার সাথে আমি তোমাদের যে প্ল্যানটা দিব সেটার সাথে তোমার ওই প্রবলেমগুলো সলভ হয় কিনা বা কোয়েশ্চেনের অ্যান্সারটা তুমি পাও কিনা সেটা একটু মিলাই নিবা। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ভাইয়া সাধারণ গণিত, পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত এই 3টা সাবজেক্টে তোমার সিলেবাস কি শেষ? উত্তরটা তুমি কমেন্ট করতে পারো অথবা মনে মনে রাখতে পারো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যখন তুমি প্রশ্ন সলভ করবা অথবা টেস্ট পেপার সলভ করবা তখন সেই টেস্ট পেপার সলভ করতে গিয়ে তুমি যেই প্রশ্নগুলো পারবা না বা যেখানে প্রবলেম ফেস করবা সেগুলোকে ধরে ধরে সমাধান করে দেওয়ার মতো কেউ আছে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে ভাইয়া শেষ 3 মাসে তোমাকে গাইডলাইন দিতে হবে, মোটিভেশন দিতে হবে, সাজেশন দিতে হবে, সবসময় তোমাকে একটা মেন্টরশিপের ভিতরে রাখতে হবে। তো সেই মেন্টরশিপটা কন্টিনিউয়াসলি দেওয়ার মতো তোমার কোনো বড় ভাই বা গার্ডিয়ান আছে? 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, তোমার প্রস্তুতিটাকে আরও সুন্দরভাবে ঝালাই করে নেওয়ার জন্য নিয়মিত এক্সাম দেওয়ার কোনো ব্যবস্থা কি তোমার আছে? তোমার উত্তর যদি হ্যাঁ হয় অথবা না হয়, সবার জন্যই আমি একটা দুর্দান্ত লেভেলের কোর্স প্ল্যান রেডি করছি। তো সেটা একটু আমি তোমাদের বলি। প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার যদি তোমার হ্যাঁ হয়, যে হ্যাঁ তোমার সিলেবাস শেষ, তাহলে তোমার জন্য কংগ্রাচুলেশন, তুমি অনেক বেশি আগে আসো। প্রথম প্রশ্নের উত্তর যদি না হয় যে না ভাই আমার সিলেবাস এখনো শেষ না, সবার জন্য দেখো এটা কোর্সে ভর্তি হওয়া লাগবে না, সবার জন্য আমি এটা ফ্রি করে দিয়েছিলাম, তোমরা ইউটিউবে পাবা। দেখো পদার্থবিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত 3টা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক ধরে ধরে, যেমন ম্যাথের একদম প্রত্যেকটা বইয়ের ম্যাথ ধরে ধরে, প্রত্যেকটা বেসিক ধরে ধরে একদম ইন ডিটেলসে শেষ করা আছে আমার, ঠিক আছে? এটা ফ্রি দিছি আমি, কোর্সের স্টুডেন্টদের জন্য রেকর্ড করা, বাট ইউটিউবে আমি ফ্রি দিছি। কারো যদি দরকার হয় কোনো চ্যাপ্টার আমাকে বলো, আমি তোমাদের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব। দেখো এই হচ্ছে গিয়া, আমি যদি ওয়েবসাইট থেকে দেখাই, এই হচ্ছে সেট অফ ফাংশনের বেসিক ক্লাস, এই হচ্ছে বীজগাণিতিক রাশির বেসিক ক্লাস, এই হচ্ছে ব্যবহারিক জ্যামিতির বেসিক ক্লাস, এই হচ্ছে তোমার বৃত্ত, হ্যাঁ এই যে বৃত্তের যে ক্লাসগুলো, এই হচ্ছে গিয়ে তোমার ত্রিকোণমিতির ক্লাস, হ্যাঁ এই হচ্ছে গিয়ে তোমার দেখতেই আসো বীজগণিত অনুপাত সমানুপাত, এটা তো দেখাইলাম সাধারণ গণিত। এখন যদি তোমাকে আমি পদার্থবিজ্ঞান দেখাই, যে এসএসসি লেভেলে, এই যে দেখো পদার্থবিজ্ঞান যদি তোমাকে আমি দেখাই, তাহলে এই পদার্থ বিজ্ঞানেও দেখবা এই যে অধ্যায় 1-এর আছে, অধ্যায় 2-এর আছে, 3-এর আছে, ঠিক আছে? তো এরকমভাবে তুমি যখনই ভর্তি হও বা না হও, তুমি এই ক্লাসগুলো, যে যেমন হায়ার ম্যাথে যদি তুমি যাও, তাহলে হায়ার ম্যাথে গেলে তুমি এই যে দেখতেছো 2য় অধ্যায়, এই যে 7ম অধ্যায়, হ্যাঁ মানে বেসিক ক্লাসগুলো তুমি কোর্সে জয়েন করো অথবা না করো, সবার জন্য এই বেসিকগুলো কিন্তু আমি শেষ করে দিচ্ছি। তো তোমার সিলেবাস যদি শেষ নাও হয়, তারপরও বইয়ের প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে বেসিক অনুযায়ী তুমি ওই রেকর্ডেড ক্লাসগুলো দেখে তোমার বেসিকটা শেষ করে নিতে পারবা। তো 1 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার আশা করি পাইছো। এবার 2 নম্বর প্রশ্ন কি ছিল ভাইয়া, যে ভাইয়া তুমি যখন টেস্ট পেপার সলভ করতে গিয়ে আটকে যাবা তখন তোমাকে কে হেল্প করবে? সো সেইটার জন্য এখন তোমাদের একটু আমার কোর্স প্ল্যানটার দিকে তাকাইতে হবে। তো এই দেখতেছো কোর্সের রুটিন, 3 মাস যাবত এই টেস্ট পেপার সলভিং কোর্সটা চলবে, ঠিক আছে? তো পদার্থবিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এই 3টা সাবজেক্ট শেষ করা হবে। কোর্স প্ল্যানটা কেমন দেখো তো, কোর্স প্ল্যানটা কেমন। প্রথমে দেখতে পাচ্ছ এই যে এরকম 6 দিন করে একটা রুটিন দেওয়া হবে, পাবলিশ করা হবে এবং ওই অনুযায়ী ক্লাসগুলো নেওয়া হবে। তো ক্লাসে এখানে দেখতেছো বিষয়গুলো লেখা আছে, এখানে ক্লাসের সংখ্যা, যে কয়টা ক্লাস আমরা টোটাল নিতেছি। তো প্রথমে আমি 6টা ক্লাসের স্কেডিউল তোমাদের এখানে দিতেছি, আমি শেয়ার করবো, এটা কমপ্লিট করে আবার পরের 6 দিন দিবে, এরকম আর কি। তো দেখো সময় এখানে দেখতে পাচ্ছ, তারিখ এখানে দেখতে পাচ্ছ, অধ্যায় এখানে দেখতে পাচ্ছ, টাইপ এখানে দেখতে পাচ্ছ। তো আমি ফোকাস করতে বলবো যে অধ্যায়গুলো কীভাবে শেষ করতেছি। যেমন মনে করো প্রথম 1 নম্বর ক্লাসে আমরা কি করতেছি, পদার্থবিজ্ঞান ধরতেছি, ধরে এখানে কিন্তু হচ্ছে সিকিউ এমসিকিউ 10 পদার্থবিজ্ঞানে অধ্যায় 10 মানে কি স্থির তড়িৎ। এগুলো কীভাবে সিলেক্ট করা হয় চ্যাপ্টারগুলো, সবচেয়ে সহজ চ্যাপ্টার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে করাবো। তো এখানে কি করব, এই ক্লাসটা, এটা একটা রেকর্ডেড ক্লাস থাকবে, রাত 8টা বাজে পাবলিশ হবে। এই ক্লাসটার ভিতরে কি কি থাকবে, সিকিউ এমসিকিউ এবং এসকিউ, শুধু প্রশ্ন সলভ, বেসিক ওই যে বললাম
আগেই রেকর্ডেড আকারে দেওয়া থাকবে, যার যে বেসিকে সিলেবাস ইনকমপ্লিট, বেসিকে দুর্বলতা, ওই ক্লাসগুলো দেখে এই ক্লাসটা দেওয়ার আগেই ওই ক্লাসটা তোমরা নিজেদের মতো সময় করে দেখে নিতে হবে। দেখে তারপরে এমসিকিউ এবং এসকিউ ক্লাসটা করছো, করার পরে দেখো দ্বিতীয় দিনে যে বৃহস্পতিবার এই ক্লাসটা হবে, শুক্রবার একদিন টাইম পাবা, শনিবারে ওই চ্যাপ্টারটা সলভ করে, প্রশ্নগুলো সলভ করে তোমাদের যে প্রবলেমগুলো পাবা অধ্যায় 10-এর উপর, সেইটার উপর হবে একটা ডাউট সলভ ক্লাস। এইটা পুরোপুরি লাইভ, প্রথমটা ছিল রেকর্ডেড, এটা হচ্ছে কি লাইভ। কেমন লাইভ? একদম জুম লাইভ অথবা গুগল মিট লাইভ, যা তোমাদের আসলে যেটা চালাইতে সুবিধা হয় ওই অনুযায়ী আমি লাইভগুলোকে নিব। তো হয় জুম লাইভ অথবা গুগল মিট লাইভ, ঠিক আছে? লাইভের মাধ্যমে তোমাকে আমি কি করব, তোমাদের কাছ থেকে একদম তোমাদের কথা শুনে শুনে, তোমাদের ভয়েস শুনে শুনে, মানে ডিরেক্টলি আমার সাথে কোনো কমেন্ট না, ডিরেক্ট কন্ট্যাক্ট করবা, একদম ডিরেক্ট কন্ট্যাক্ট করবা, 1 by 1 মাইক্রোফোন আনমিউট করে ডিরেক্টলি কথা বলবা, প্রশ্ন নাম্বার বলবা, যেহেতু টেস্ট পেপার সবার কাছে একই টেস্ট পেপার থাকবে, প্রশ্ন নাম্বার বলবা যে ভাই এই প্রশ্নের এই জায়গায় আমার প্রবলেম হইতেছে, দৌড়ে বুঝাই দেবো। এগুলো হচ্ছে গিয়ে লাইভ ক্লাস। তো অবশ্যই তোমাকে রেকর্ডেড ক্লাস করে প্রশ্ন সলভ করে নিজের প্রবলেম খুঁজে বের করে রাখতে হবে। এরপরে গিয়ে আমরা এই ডাউট সলভ ক্লাসে তোমাদের এই যে প্রবলেমগুলো সলভ করবো। 2 নম্বর প্রশ্নের উত্তর পাইছো? হ্যাঁ ভাই, যদি তোমার এমন কেউ না থাকে যেখানে তুমি টেস্ট পেপারে প্রবলেমগুলো পাইতেছো কিন্তু সলভ করার জন্য কেউ নাই, তাহলে জাস্ট এই যে এমসিকিউ এসকিউ করে যতগুলো প্রবলেম পাবা এই ডাউট সলভ ক্লাসে নিয়ে আসবা। দেন ডাউট সলভ ক্লাসে আমরা ওই প্রবলেমগুলোকে সলভ করবো। তাহলে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার পাইছো। 3 নম্বর কোশ্চেন যেটা ছিল ভাইয়া যে আপনি মেন্টরশিপ গাইডলাইন, এই যে দেখো যখন এই লাইভগুলোতে আসবা প্রত্যেক দিনই ভাইয়া তোমাদের মেন্টরশিপ গাইডলাইন দিব। হ্যাঁ, যে তোমাদের সাথে যেহেতু সরাসরি কথা বলবো, তাহলে তোমাদের কার কোথায় ভুল হচ্ছে, কে কীভাবে পড়তেছো, কার কোথায় প্রবলেম হয়েছে, ওই প্রবলেমগুলোকে সলভ করার জন্য কীভাবে পড়া উচিত, বা তোমার যদি কোনো প্রশ্ন থাকে ডিরেক্টলি এই যে লাইভ ক্লাসের মাধ্যমে সরাসরি আমার সাথে কথা বলে অ্যান্সার দিতে হবে। 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার পাইছো। 4 নম্বর কোশ্চেন হচ্ছে ভাইয়া এক্সাম দেওয়ার ব্যবস্থা না থাকলে, এই যে দেখো আমাদের কিন্তু এক্সাম, এই যে প্রথমে আমরা এমসিকিউ এসকিউ ক্লাস দিলাম, তারপরে আমরা দিলাম হচ্ছে ডাউট সলভিং ক্লাস, যেখানে সরাসরি কথা বলে তোমাদের সব প্রবলেম সলভ করব। 3 নম্বরে আমরা দিলাম হচ্ছে এক্সাম। তো এটা আমাদের দেখতেছো প্রথমে একটা এমসিকিউ এক্সাম দিছি, সেটা হচ্ছে রবিবারে এই চ্যাপ্টার 10-এর উপর, বুঝতে পারছো? এরপরে আমরা দিছি হচ্ছে গিয়ে দেখো সাধারণ গণিতের উপর একদম সেম ধাঁচে 3টা ক্লাস দেওয়া আছে, এবং উচ্চতর গণিত এটা অধ্যায় 17 পরিসংখ্যান, অনেক ইম্পর্টেন্ট। 2টা থেকে কেউ আসবে শুধু পরিসংখ্যান থেকে, পরিসংখ্যান কেউ পড়লেই পাস। তো এইরকমভাবে এটা সাজানো, শুধু অধ্যায় 17 যদি কেউ করে সাধারণ গণিতে পাস, বুঝছো? তো এইভাবে সাজানো এটা। আর এখানে দেখো উচ্চতর গণিত সম্ভাবনা থেকে একটা কোয়েশ্চেন 100% আসবে। তো এরকম যেগুলো একদম সহজ এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেগুলো এইভাবে আগে রাখা হয়েছে। সো এই যে এমসিকিউ ক্লাস, ডাউট সলভিং ক্লাস, তারপর হচ্ছে এক্সাম। তো এরকমভাবে তাহলে তোমার সকল প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে গেল, ঠিক আছে? সো ভাইয়া এটা একটা কি, এটা একটা কোর্স। তো কোর্সের এইখানে দেখতে পাচ্ছ যে কোর্সের যে ব্যানারটা, এটা অনেক দিন যাবত দেখতেছিলাম। তো ফাইনালি এটার ক্লাস শুরু হইতেছে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে। বেশি স্টুডেন্ট ভাইয়া নিব না, তুমি দেখতেই পাচ্ছ যে এই ফ্যাসিলিটিস দিতেছি, মানে আমাদের 1-to-1 কথা বলা লাগবে স্টুডেন্টদের সাথে। তো বেশি স্টুডেন্ট নিলে দেখা গেছে যে আমরাই এই কোর্সটা মেনটেন করতে পারবো না। তো খুবই অল্প স্টুডেন্ট থাকবে, যাতে সবার সাথে সরাসরি কথা বলে আমরা একটা বেস্ট সার্ভিস দিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই কোর্সগুলোতে ভর্তি হবে কীভাবে? জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছো নিচে, এই নাম্বারটাতে যোগাযোগ করে জাস্ট তুমি বলো ভাই এসএসসি 26 ব্যাচ টেস্ট পেপার সলভিং কোর্সটাতে জয়েন হতে চাই, দেন আমরা তোমাকে মানে কীভাবে জয়েন হবা সেই লিঙ্কটা দিয়ে দিব, দেখবা, দেখে তুমি জয়েন হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এখন এই কোর্সগুলো সম্পর্কে তোমাকে আমি একটুখানি বলতে চাই। ভাইয়া প্রথমে দেখতে পাচ্ছ সাধারণ গণিত, সায়েন্স, কমার্স, আর্টস, তুমি যেই গ্রুপেরই হও না কেন এই সাধারণ গণিত কোর্সটাতে তুমি জয়েন করতে পারবা। এই কোর্সের ইন্ডিভিজুয়াল কোর্স প্রাইস হচ্ছে 510 টাকা, ঠিক আছে? এবং তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে সাধারণ গণিত, পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত চাইলে আলাদা আলাদাভাবেও নিতে পারো, চাইলে এটা একটা কম্বো হিসেবে নিতে পারো। তো এই কম্বো কোর্সটার প্রাইস হচ্ছে 1010 টাকা। তো ক্লাস শুরু হবে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে, ঠিক আছে? এবং ভর্তি নিব জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত, বুঝতে পারছো? এই যে ডিসেম্বর মাসের 22 তারিখ থেকে জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত ভর্তি নিব। তো এখন বলতে পারো যে ভাইয়া পরে নিবেন না, দেখো তুমি চিন্তা করো, পরে চাইলে আমরা নিতে পারি, আমাদের টাকা পয়সা আসবে, পরে চাইলে আমরা নিতে পারি, বাট তোমার জন্য বেনিফিটেড হবে কিনা? তুমি যে এই ফিচারটা দেখতেছো না, এই ফিচারটা যেখানে ডাউট সলভিং, এটা তো তুমি পাবা না। এটা পাইতে হলে তোমাকে রেগুলারলি পড়তে হবে অ্যান্ড এই লাইভ ক্লাসগুলোকে জয়েন করতে হবে এবং তোমার প্রবলেমগুলো আমাকে ডিরেক্টলি বলতে হবে, বুঝছো না? তো তুমি যদি লেট করে ভর্তি হও তাহলে এই ক্লাসগুলো তো চলে যাবে। যেমন এই যে তুমি যদি 10 তারিখ পর্যন্ত ভর্তি হও, দেখো অলরেডি 6টা ক্লাস কিন্তু 10 তারিখ পর্যন্ত শেষ। এরপরে যদি আমি আরও ক্লাস তোমাদের ভর্তি নেই, আমার তো কোনো সমস্যা নেই, বাট তোমরা যদি লেট করে ভর্তি হও সমস্যা হবে কি তোমাদেরই। তো এই জন্য আমার বা হচ্ছে যদি কেউ এই 10 তারিখের পরেও ভর্তি হতে চাও তাহলে হবা, কিন্তু এই যে এই ফ্যাসিলিটিসগুলো যদি মিস করো সেটা রেসপন্সিবিলিটি তোমার। হ্যাঁ, তো আমি সাজেস্ট করবো তোমরা 1 তারিখের ভিতরেই যারা যেই কয়জন গুটি কতক যারাই আসো, যারাই চাও ভর্তি হবা,
অবশ্যই ক্লাস শুরুর আগে 1 তারিখের আগে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? তো ভাইয়া যারা ভর্তি হতে চাও তারা এই নাম্বারে দ্রুত যোগাযোগ করো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।